হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বানাবো আমি ঘরোয়া মশলা চিকেন চাপ। এখানে আমি কিছু চিকেন কেটে ধুয়ে নিয়েছি, সাথে যাবতীয় মশলা রেডি করে নিলাম। এই তো আমি টক দই, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লেবু, হলুদ, মরিচ নিয়ে নিলাম। এরপর চিকেনের ভেতর একে একে সব দিয়ে দিলাম। জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, টক দই। বাসায় টক দই ছিল না, লিকুইড দুধ ছিল, তাই লিকুইড দুধ নিয়ে একটু তার ভিতরে লেবুর রস দিয়েছিলাম। তারপর টক দই, দেখেন কি সুন্দর পারফেক্ট টক দই হয়ে গেছে। তারপর এর ভিতর দিয়ে দেবো 1 চা চামচ টমেটো সস, দিয়ে দেব কাশ্মীরি মরিচ গুঁড়া। এই মরিচগুলোটায় কালারটা অনেক সুন্দর আসে। দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেব একটু লেবুর রস। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর সব কিছু দেওয়া শেষ, সাথে দিয়ে দেব একটু লবণ। তারপর এগুলো ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে টক দইটা আস্তে আস্তে না থাকে। এখানে কোনো রকম বাজারের কেনা প্যাকেট মশলা ব্যবহার করব না, সব কিছুই ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। এটা করেছি আমি ব্রয়লার মুরগি দিয়ে। অনেকেই ব্রয়লার মুরগি খায় না, এভাবে একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই তো আমি ভালোভাবে মাখিয়ে নেব, সাথে একটু গরম মশলা অ্যাড করে নেব। এরপর আবারও এটা ভালোভাবে অনেকক্ষণ যাবৎ মাখিয়ে নেব। এটাকে অনেক বেশিক্ষণ যাবৎ ম্যারিনেট করে রাখলে এটার স্বাদটা অনেক ভালো হয়। এই তো আমার মাখানো শেষ। এবার বক্সের মুখটা আটকে নর্মাল ফ্রিজে আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার মতো। আপনারা চাইলে এটা 1 থেকে 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন। আমি আধা ঘন্টা পর নামিয়ে নিয়ে চুলোতে কড়াই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে এটাকে হালকা আঁচে একটু ভেজে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। যখনই দেখবেন এরকম উপরে তেল ভেসে আসছে, তখন চুলার আঁচটা হালকা করে দেবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না এবং চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে। ভাজা শেষে অন্য বাটিতে উঠিয়ে নেব চিকেনগুলো এবং কড়াইতে লেগে থাকা মশলাটা উঠিয়ে নেব, নয়তো পুড়ে গেলে খেতে তিতা লাগবে। কড়াইতে থাকা তেলের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা আছে একটু ভেজে নিতে হবে, এগুলো বেশি করে ভাজা যাবে না। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। আপনারা এখানে টমেটো কুচি স্কিপও করতে পারেন, কিন্তু টমেটো কুচিটা দিলে দেখতে অনেক সুন্দর হয় চাপটা। টমেটো কুচি দেওয়ার পরে হালকা আছে একটু ভেজে নেব, সাথে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। তারপর হালকা করে একটু ভেজে নেব। তারপর ম্যারিনেট করা মশলাটা আমরা এটার ভিতর দিয়ে দেব। হালকা আছে এটাকে আবার ভেজে নেব। এখানে আমি কোনো এক্সট্রা তৈল বা অন্য কোনো মশলা ইউজ করিনি। আগে থেকে ম্যারিনেট করা মশলাটাই এটার ভিতর দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা আছে ভেজে নিলে দেখবেন আস্তে আস্তে কালারটা অনেক সুন্দর হয়ে আসবে। তারপর দিয়ে দেবে একটু টমেটো সস। এই তো আমার সস একদম পড়ছেই না। কিছুক্ষণ ভাজার পর দেখুন কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। এরপর আমি চিকেনটা সাথে অ্যাড করে নেব। এরপর একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব এগুলো। চুলাটা সবসময় হালকা আঁচে রাখতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে খেতে তিতা লাগবে আর ভালো লাগবে না। এই তো সাথে লাস্টে আমি দিয়ে দেবে একটু ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আমি সৌন্দর্যের জন্য দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এই তো কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেছে চিকেন। বাটিতে উঠিয়ে নিলাম, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এগুলো রুটি দিয়ে খেতে অনেক মজা। আপনারা চাইলে এগুলো লেয়ার মুরগি দিয়েও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।